ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, নবী ওই গোলামদের সাথে আসি যারা দুনিয়াতে বিপদ পড়ার পরে, মুসিবতে পড়ার পরে কোন নেতার কাছে যায় না, কোন ব্যক্তির কাছে যায় না, যখন বিপদে পড়ে যায় নামাজে দাঁড়ায়া যায়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল বিপদে পড়লে নামাজে দাঁড়ায়া যাইত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সামনে দাঁড়িয়ে যেত। আল্লাহ তাআলা নবীকে জানায়া দিলেন, নবী গো, গোলাম যখন নামাজে আমার সামনে দাঁড়ায়া যায়, গোলাম নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া যখন আমি রবকে ডাকে, আমি রবের কাছে প্রার্থনা করে, আমি রব নামাজে গোলামের সব কথার জবাব এবং মনের আরজিগুলা পূরণ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমার ডাকে আমি ডাকে সারা দেশ সুবহানাল্লাহ বলেন। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ঠিক না? যে মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরাম আল্লাহ নামের মালা, ওই নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা দুনিয়াতে মিলবে না, তুলনা নাই নাই নাই। এসো না বন্ধু আল্লাহর নামে গান গাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য নামাজে দাঁড়িয়ে যেত। ওই ফেরেশতা বলবে, গোলাম যখন বিপদে পড়েছ, মুসিবতে পড়েছ, দুনিয়ার কোন মানুষের কাছে ফরিয়াদ করো নাই, তোমার রবের সামনে দাঁড়ায়া গিয়েছ। নবী আমার জানায়া দিলেন, গোলাম তার মনের ইচ্ছা নিয়া রাতের গভীরে নামাজে দাঁড়ায়া চোখের পানি ফেলে ফেলে রবের কাছে যখন রব বলে ডাকবে, আমার রব বলেন গোলামের প্রতিটা ডাকে আমি আল্লাহ সাড়া দেই।